জাহান্নামীর একবার জাহান্নামের দিকে দৌড় দিবে, জাহান্নামের গরমের কারণে তারপর আবার পানির দিকে দৌড় দিবে। পানি পান করে যখন আবারও শরীরের এই দশা হবে, তারপর আবার জাহান্নামের দিকে দৌড় দিবে। এইভাবে একবার জাহান্নাম থেকে ফুটন্ত পানির ঝর্ণার দিকে দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি', তাদের জন্য খাবার হবে দরিয়া। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে শুধুমাত্র দরিয়া এর মাধ্যমে। দরিয়া কি জিনিস? মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, দরির চারটা জিনিস। এক নাম্বার হলো জাক্কুম, দুই নাম্বার হলো দরিয়া শব্দের অর্থ পাথর, তিন নাম্বার দরিয়া শব্দের অর্থ হলো কাঁটাযুক্ত খাদ্য, চার নাম্বার হলো দরিয়া শব্দের অর্থ হলো নিকৃষ্ট খাদ্য। যেটাই হোক, পাথর হোক অথবা নিকৃষ্ট অথবা দুর্গন্ধযুক্ত খাদ্য হোক, জাহান্নামীদেরকে এই খাবার দেয়া হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর সূরার মধ্যে বলেন, সূরাতুল হাক্কার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফালা তুআবুন ইল্লা মিন গিসলিন। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে খাবার দেওয়া হবে ইল্লা মিন গিসলিন। ওখানে বলা হয়েছে গিসলিন, এখানে বলা হয়েছে দরিয়া। দরিয়ার অর্থগুলো জানলেন, এবার গিসলিনের অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ লিখেন, গিসলিনের অর্থ হলো রক্ত এবং পুজ। রক্ত এবং পুজ দেয়া হবে জাহান্নামীদেরকে, তোমরা খাও। জাহান্নামীরা কোনো উপায় না পেয়ে এই রক্ত, পুজ, পাথর, কাঁটাযুক্ত খাবারই খেয়ে ফেলবে। দুনিয়াতে যদি আপনার ক্ষুধা লাগে, গাছের পাতা খেলেও তো কিছুটা পেট ভরবে, ভরবে না? পাতা খেলেও কিছুটা পেট ভরবে। জাহান্নামীরা যখন ক্ষুধার তাড়নায় এই সমস্ত খাবার খাইবে, পিপাসার তাড়নায় যখন পুজ খেয়ে ফেলবে, রক্ত খেয়ে ফেলবে, আমাকে বলেন এগুলো খেলে তাদের পেট ভরবে কি ভরবে না? তাদের পেট ভরবে না। রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। রব্বুল আলামিন বলেন, লা ইউসমিনু, এই খাবার তাদেরকে পুষ্টি যোগাবে না। আমাদের শরীরে খাবার একটা পুষ্টি যোগায়, এই খাবার জাহান্নামীদেরকে, জাহান্নামের যেই খাবার দেয়া হবে, জাহান্নামের এই খাবার জাহান্নামীদেরকে কোনো পুষ্টি যোগাবে না। ওয়ালা ইউগনি মিন জু', এবং আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লাউলা লুতফুহু মাহতাদাইনা, ওয়ালাউলা ফাদলুহু মা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা সুমনা ওয়ালা ضحينا। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومحبوبنا ومرشدنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، الذي نزلت به السكينة علينا وعليه أنفسنا وأهلينا فدينا، ولولاه ما عرفنا الحق ولا درينا
सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि अल्लज़ीना शहिदू बदरन व हुनैना अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम हल अताक हदीसुल गाशिया वुजूहु यौमइदिन खाशिया आमिलतुन नासिबा तस्ला नारन हामिया तुस्क़ा मिन ऐनिन आनिया लैसा लहुम तआमुन इल्ला मिन ضريع لا يسمن ولا يغني من جوع وعن نعمان بن بشير رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم في صلاة العيدين وفي صلاة الجمعة قرأ بسبح اسم ربك الأعلى وهل أتاك حديث الغاشية وإذا اجتمع في يوم عيد وجمعة قرأ بهما في الصلاتين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبت الشهد شكرا درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد निगाह मोमिन से तो बदल जाती है तकदीर निगाह मोमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत ऐ मर्द खिरत तर्क मासी की ज़रूरत
वक्त अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा अब सोहबत सालिह के सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम। দুই দিন ব্যাপী 23তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি জনাব কাজী মোহাম্মদ জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সেক্রেটারি অত্র মাদ্রাসা, আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব কাজী দেলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী সভাপতি অত্র মাদ্রাসা, অধ্যক্ষর আজকের এই তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হযরতুল আল্লাহ হযরত মাওলানা আব্দুল খালিক শরীয়তপুরী হাফিজাহুল্লাহ, আপনারা ওনার জবান থেকে মূল্যবান আলোচনা শুনবেন। আমরা যেন শেষ পর্যন্ত আমলের নিয়তে আলোচনা শুনতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আলোচনা পেশ করেছেন হযরত মাওলানা সৈয়দ জুলফিকার হাসান। আজকের মাহফিল পরিচালনা করছেন হাফেজ মাওলানা মুফতি আশিক এলাহি সাহেব। আমন্ত্রিত মেহমান হিসাবে আরো যারা আছেন, বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন, এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করার পেছনে যারা অর্থ, মেধা, বুদ্ধি, শ্রম, পরামর্শ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন, আল্লাহ তাআলা সকলের এই শ্রমকে ইখলাসের সাথে কবুল করেন, বলেন আমিন। মুহতারাম উপস্থিতি, আমার সামনে ডানে বায়ে স্টেজে উপবিষ্ট দিন দরদি ইসলাম প্রিয় আমার কলিজার টুকরা যুবক ভাই, বৃদ্ধ বাবারা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা আমার মা ও বোনেরা, সর্বপ্রথম আমরা রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে, ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কুরআন ও হাদিসের সহি তরিকায় জান্নাতের এই বাগানে দ্বীনি কিছু মুযাকারার কোরআন এবং হাদিসের মজলিসে কিছুটা সময় আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে দিলের জবানে আকাশ বাতাস মুখরিত করে একই কণ্ঠে ঈমানের আওয়াজকে বুলন্দ করে সবাই বলি শুকরাতান, বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, দুই দিন ব্যাপী এই তাফসীরুল কুরআন মাহফিল গতকালকেও ছিল, আজকে আছে, আর কিছুক্ষণ চলবে। আগামীকালকে পাওয়া যাবে? আগামীকালকে পাওয়া যাবে না। জান্নাতের এই বাগানে আমি আপনি আসতে পেরে আমরা খুশি না বেজার? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। এখনো যারা আসতে পারি নাই, আমি আপনাদের কাছে বিনীত আরজ করব, এখনো যারা হাটে ঘাটে, রাস্তায়, মাঠে, বাজারে, দোকানপাটে, গড়ে অবস্থান করছি পুরুষ মানুষ, মেহেরবানি করে আপনাকে বলবো জান্নাতের এই বাগানে আপনি আপনার আসন গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের
একটি সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। চেষ্টা করব এই সূরাটার এবং এই সূরাটার ভিতরে যা আছে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে এই সূরাটার তাফসীর আপনাদেরকে উপহার দেয়ার। আপনারা জমে বসে শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? জমে বসে যদি সুন্দর একটি পরিবেশ উপহার দেন, চেষ্টা করব আমি আপনাদেরকে সুন্দর একটি তাফসীর উপহার দেওয়ার ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, কুরআনুল কারীমের মধ্যে 114টা সূরা আছে। সূরা কয়টা? 114টা সূরা আছে। সূরার দুইটা ধারাবাহিকতা। একটা ধারাবাহিকতা হলো বিন্যাসের ধারাবাহিকতা, আর একটা হলো নুজুলের ধারাবাহিকতা। আসমান থেকে আল্লাহ পাঠিয়েছেন যেইভাবে এর ধারাবাহিকতা। আমি যে সূরাটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই সূরাটির নাম হলো সূরাতুল গাশিয়া। হাল আতাকা হাদিসুল গাশিয়া। যেহেতু কঠিন একটা সূরা, একটু লম্বা সূরা, লম্বা বলতে 1 পৃষ্ঠার মতো। আমরা তো কুরআনুল কারীমের ছোট ছোট সূরাগুলো পারি, দেখা যায় অনেকের এই সূরাটা মুখস্থ না, কিন্তু এই সূরাটা অনেক জামিআ মানে একটা সূরা। এই সূরার মাঝে আল্লাহ তাআলা কিছু বিষয় আলোকপাত করেছেন। জান্নাতের কথা বলছেন, জান্নাতীদের কথা বলছেন, জাহান্নামীদের কথা বলছেন, এবং আল্লাহ তাআলার যে মাখলুক আছে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, আল্লাহ এগুলো নিয়ে চিন্তা করার কথা বলছেন। এগুলো নিয়ে চিন্তা করলে ঈমান বাড়বে, মুমিনের ঈমান তাজা হবে, আল্লাহ এগুলো নিয়ে চিন্তা করার কথা বলছেন। এই যে সূরাটা আছে সূরাতুল গাশিয়া 1, 2, সূরাতুল ফাতিহা 1, সূরাতুল বাকারা 2, এই ধারাবাহিকতায় বিন্যাসে এই সূরাটা হলো 88 নম্বর সূরা। 88 নম্বর সূরা। আর আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহীর মাধ্যমে নুজুলের দিক থেকে এই সূরাটা হলো 68 নম্বর সূরা। এই সূরাটা 68 নম্বর সূরা। তবে রাসূলের কাছে সূরাটা একসাথে নাজিল হয় নাই, ধাপে ধাপে নাজিল হয়েছে। সূরার ভিতরে এমন একটা আয়াত আছে, মুফাসসিরিনে কেরামগণ লিখেন রাসূলের জীবনের ইন্তেকালের 7 দিন আগে ওই আয়াতটা নাজিল হয়েছিল। আমরা আজকে এই সূরাটার ব্যাপারে কিছু কথা জানার চেষ্টা করব। এই সূরাটার গুরুত্ব কত, এই সূরাটার মাঝে আল্লাহ কি বলেছেন, 3 নম্বরে এই সূরাটার তরজমা এবং তাফসীর। এই সূরাটার গুরুত্বের ব্যাপারে মুসনাদে আহমদের হাদিসের বর্ণনা 25667 নম্বর হাদিসের বর্ণনা। মিশকাতের মধ্যেও হাদিসটা তাখরিজ হয়েছে। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূরার গুরুত্বটা তুলে ধরেছেন যে এই সূরার গুরুত্বটা কত। হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم قرأ هذه السورة في صلاة العيدين وفي صلاة الجمعة. আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী হযরত নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 ঈদের নামাজে এবং জুমার নামাজে প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। 2 ঈদের নামাজ কয় রাকাত? 2 রাকাত। জুমার নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 ঈদের নামাজে এবং জুমার নামাজের প্রথম রাকাতে পড়তেন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সূরাতুল গাশিয়ার আগের সূরাটাই হলো সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এবং দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। রাসূল উভয় ঈদের নামাজেই পড়তেন, দ্বিতীয় রাকাতে পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া, জুমার নামাজের দ্বিতীয় রাকাতেই পড়তেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। সাহাবী বর্ণনা করেন ঈদ এবং জুমা উভয়টা যদি একই দিনে হয়, এমনটা হওয়ার সম্ভাবনা আসেনি?
এমন হয়েছে না? মাঝে মাঝে হয় জুমার দিন কোন একটা ঈদের নামাজ হয়েছে, ঈদের দিন হয়ে গিয়েছে, তাহলে তো আমরা ঈদের নামাজও পড়ে থাকি, জুমার নামাজও পড়ে থাকি। সাহাবী বর্ণনা করেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা বিহিমা ফিস সালাতাইন। নুমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একই দিনে যদিও ঈদ এবং জুমার নামাজ হয়েছে, রাসূল ঈদের নামাজের প্রথম রাকাত এবং জুমার নামাজের প্রথম রাকাতে পড়েছেন সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এবং ঈদের নামাজের দ্বিতীয় রাকাত এবং জুমার দ্বিতীয় রাকাতে পড়েছেন হাল আতাকা হাদিসুল গাশিয়া। ঈদের নামাজও পড়ছেন এটা, জুমার নামাজও পড়ছেন এটা। গুরুত্ব কম হলে না বেশি হলে? বেশি হলে। এজন্য সুযোগ থাকলে আমরা সেটা পড়া। রাসূল সেটা পড়েছেন, রাসূল যেটা করেছেন সেটা হলো সুন্নাহ। আমরা সুন্নাহ মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সুন্নাহ যেন নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। এই সূরার গুরুত্ব হলো, রাসূল ঈদের নামাজেও পড়তেন এই দুই সূরা, জুমার নামাজেও পড়তেন এই দুই সূরা। একই দিনে যদি ঈদ এবং জুমা হতো তাহলে উভয়টার মধ্যে একই দিনে ডবল বার পড়তেন এই দুই সূরা। বলে সুবহানাল্লাহ। গেল এই সূরার গুরুত্ব। এবার জানবো এই সূরার মাঝে আল্লাহ তাআলা কয়টা দিক আলোচনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতে তিনটা ভাগে আলোচনা করেছেন। প্রথম ভাগে জান্নাত, জাহান্নাম এবং জাহান্নামীদের কথা বলেছেন। দ্বিতীয় ভাগে জান্নাত এবং জান্নাতীদের কথা বলেছেন। তৃতীয়, এটা হলো প্রথম ভাগ, জাহান্নাম এবং জান্নাতের ব্যাপারে কথা। দ্বিতীয় ভাগে আল্লাহ তাআলার মাখলুক, উট, আসমান, জমিন এবং পাহাড় এই নিয়ে কথা বলেছেন। এবং শেষ ভাগে আল্লাহ তাআলা তার হাবিবকে কিছু দাওয়াত দেওয়ার ব্যাপারে কিছু কথা বলেছেন। তিনটা ভাগে আলোচনা শুনবো। এবার সর্বশেষ পয়েন্টে তরজমা এবং তাফসিরে যখন মূল আলোচনা শুনবো তখন আমাদের বুঝে আসবে ইনশাআল্লাহ। সূরার নাম হলো সূরাতুল গাশিয়া। কুরআনুল কারীমের প্রত্যেকটা সূরার নাম হয়তো সূরার ভিতরে আছে, না হয় সূরার বিষয়বস্তু থেকে সূরার নামটা নির্বাচন করা হয়েছে। এই যে সূরাতুল গাশিয়া নামটা সূরার প্রথম আয়াত থেকে নেওয়া হয়েছে। সূরার প্রথম আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করেছি। হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, হাবিব আমার, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি আচ্ছন্নকারী ওই দিবসের কথা পৌঁছেছে কিনা? গাশিয়া শব্দের অর্থ হলো আচ্ছন্নকারী, মানে যেটা ঢেকে নেয়। এই শব্দটা দ্বারা আল্লাহ তাআলা কিয়ামতকে উদ্দেশ্য করেছেন। কিয়ামতের একটা নাম হলো গাশিয়া। এবার কথা হলো কিয়ামতকে গাশিয়া কেন বলা হয়? কিয়ামতের দিন মানুষ বিপদাপদে আচ্ছন্ন থাকবে। সমস্ত মানুষগুলো ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। সবাই নিজেদের চিন্তায় বিভোর থাকবে। কেউ কোনো টেনশন ফ্রি থাকবে না। বিপদাপদের চাদরে সব মানুষগুলো যখন আচ্ছাদিত থাকবে, এই জন্য আল্লাহ তাআলা ওই কিয়ামত দিবসের নামই রেখেছেন গাশিয়া। ওই কিয়ামত দিবসের নামই কি রেখেছেন? গাশিয়া। আর ওই কথাটাই বলতেছেন, হাবিব আপনার কাছে কি ওই কিয়ামত দিবসের কথা পৌঁছেছে? রাসূলের কাছে কি পৌঁছে নাই? পৌঁছেছে। তার পুরো প্রশ্নটা এজন্য মুফাসসিরিনে কেরামগণ লিখেন, হাল মানে হলো কদ, মানে রাসূলের কাছে অবশ্যই পৌঁছেছে, পৌঁছবে, পৌঁছছে। এবার তার পরবর্তী আয়াতে রব বলেন যে কিয়ামত দিবসে মানুষ দুই ভাগে ভাগ থাকবে, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী। প্রথমে আল্লাহ তাআলা জাহান্নামীদের কথা বলতেছেন। কিয়ামত দিবসের জাহান্নামীদের কথা আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াত থেকে বলেন, বুজুহু ইয়াউমাইদিন খাশিআ। আল্লাহ বলেন কিয়ামতের দিন কতক চেহারা থাকবে ভীত সন্ত্রস্ত, খাশিআ, ভীত সন্ত্রস্ত। রব্বুল আলামিন কিয়ামতের দিবসের কথা বলতে গিয়ে বলেন কিয়ামত দিবসে মানুষ দুই ভাগে বিভক্ত থাকবে, এক ভাগ জান্নাতি আর এক ভাগ জাহান্নামী।
জাহান্নামীদের চেহারা থাকবে ভীত সন্ত্রস্ত। তারা চিন্তায় থাকবে আল্লাহ যদি কোনো হিসাব নেন, আল্লাহর সামনে আমি কি হিসাব দিব? দুনিয়াতে তো নামাজ পড়ি নাই, সত্য কথা বলি নাই, হালাল হারাম বেঁচে চলি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, অন্যায় পাপাচার অশ্লীলতা করেছি, গুনাহ করেছি, আজকের এই দিনে আমার কি অবস্থা হবে? আল্লাহ বলেন ওয়ুজুহু ইয়াওমাইদিন খাশিয়া, ওই দিন কতক চেহারা থাকবে ভীত সন্ত্রস্ত। মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন খাশিয়া মানে ভীত সন্ত্রস্ত। অপর আয়াতে আল্লাহ বলেন তোমরা নামাজ পড়ো বিল খুশু। উভয়টা একই ভার্ব থেকে। কিয়ামতের দিন মানুষগুলো ভীত সন্ত্রস্ত থাকবে। আল্লাহ তাআলা দুনিয়াতে মানুষদেরকেও খুশু খুজুর সাথে নামাজ পড়ার কথা বলেছেন। শুনছেন না এটা? নামাজ পড়ো খুশু খুজুর সাথে, মানে দেহ এবং মন দুইটা লাগায়া নামাজ পড়ো। মুফাসসিরিনে কেরামগণ লিখেন যেই মানুষগুলো দুনিয়াতে খুশু খুজুর সাথে নামাজ আদায় করবে, কিয়ামতের ওই ভীত সন্ত্রস্ত হওয়া থেকে আল্লাহ তাদেরকে রক্ষা করবেন। দুনিয়াতে যারা খুশুর সাথে নামাজ পড়বে, আল্লাহ যে বললেন কিয়ামতের দিন কিছু মানুষ এই ভীত সন্ত্রস্ত থাকবে, যারা দুনিয়াতে খুশুর সাথে নামাজ পড়বে তারা কিয়ামতের দিন এই ভীত সন্ত্রস্ত থাকবে না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ খুশু খুজুর সাথে পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ। জাহান্নামের আলোচনা এখন শুনবেন। জাহান্নাম কতটা ভীতিকর, কতটা শাস্তি জাহান্নামের মধ্যে থাকবো, কত কঠিন শুনবো। প্রথমেই জেনে রাখি এই জাহান্নামীদের চেহারা ওই ব্যক্তিদের জন্য হবে যারা দুনিয়াতে খুশু খুজুর সাথে নামাজ আদায় করে নাই। তারপরের আয়াতে রব্বুল আলামিন বলেন আমিলাতুন নাসিবা, কিয়ামতের দিন তাদের চেহারাগুলো ভীত সন্ত্রস্ত থাকবে, ক্লিষ্ট ক্লান্ত অবস্থায় তাদের চেহারাগুলো দেখা যাবে, পেরেশানির একটা ছাপ তাদের চেহারার মধ্যে দেখা যাবে। পরবর্তী আয়াতে রব বলেন তাসলা নারান হামিয়া, তাসলা নারান হামিয়া, সে জাহান্নামের জ্বলন্ত আংরায় আগুনের মধ্যে প্রবেশ করবে। জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের জ্বলন্ত আগুনের মধ্যে প্রবেশ করাইবেন। এই জাহান্নাম এত কঠিন, এত কঠিন, জাহান্নাম নিজের সর্বোচ্চ হুঙ্কার দিয়ে জাহান্নামীদের দিকে তেড়ে আসবে। জাহান্নামীদেরকে বক্ষণ করার জন্য, জাহান্নামীদেরকে নিজের ভিতরে ঢুকিয়ে নেওয়ার জন্য জাহান্নাম তেড়ে তেড়ে আসবে, গর্জন দিবে। সেই কথাগুলো রব্বুল আলামিন সূরাতুল মুলকের 7-8 নম্বর আয়াতে বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর। রব্বুল আলামিন বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীক, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে ফেলা হবে তখন তারা গর্জন শুনতে পাবে। ওয়াহিয়া তাফুর, তাফুর মানে হলো একটা চুলায় যখন ফুটন্ত ভাত যখন ফুটে যায়, চাউলগুলো ফুটে ভাত হয়ে যায়, যেমনি ভাবে টকবক টকবক করতে থাকে, জাহান্নামের আগুনটাও এমনি টকবক টকবক করতে করতে জাহান্নামীদের দিকে তেড়ে আসবে। জাহান্নামের ওই আগুনটা দুনিয়ার ওই সামান্য আগুনের মতো নয়। জাহান্নামের ওই আগুনটা কত কঠিন, কত কঠিন আগুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, সুনানে ইবনে মাজার 4320 নম্বর হাদিসের বর্ণনা, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أوقظت النار بألف سنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জাহান্নামের আগুনকে 1000 বছর যাবত প্রজ্বলিত করা হয়েছে। জাহান্নামের আগুনটাকে যখন 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, আগুনটা সাদা রং ধারণ করেছে। তারপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হয়েছে, জাহান্নামের আগুনটা লাল রং ধারণ করেছে। জাহান্নামের আগুনকে আবারও 1000 বছর প্রজ্বলিত করা হয়েছে, তারপরে জাহান্নামের আগুনটা কালো বর্ণ ধারণ করেছে। কত কঠিন, কত কঠিন। দুনিয়ার আগুনে এক মুহূর্ত হাত দিতে পারবেন? মোমবাতি, মোমের আগুনে
সামান্য আগুন, এটাতেও তো এক মুহূর্ত, এক মিনিট হাত দিয়ে রাখা যাবে না। আর জাহান্নামের আগুনটা কত বেশি প্রজ্বলিত করা হয়েছে, এটা আমার কথা না, এটা স্বয়ং রাসূলের কথা, নবীর কথা। হাজার হাজার বছর জ্বালাইতে জ্বালাইতে আগুনটাকে সাদা থেকে লাল, লাল থেকে কালো বর্ণ ধারণ করা হয়েছে। সূরা বাকারা 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার মধ্যে রব বলেন, এই জাহান্নামের আগুনের মধ্যে মানুষ এবং পাথরকে ফেলানো হবে। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة। নাস মানে পাথর, হিজার মানে পাথর, না মানুষ এবং পাথরকে জাহান্নামে দেয়া হবে। এর দ্বারা মুফাসসিরিনে কেরামগণ লিখেন, জাহান্নামের মধ্যে যখন পাথরকেও দেওয়া হবে, জাহান্নামের আগুন পাথরকেও নিমিষেই জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে। তাহলে মানুষকে ঢাকা মেডিকেল বার্নে তাকে এখন ভর্তি করা হয়েছে। আরটিভি এবং বড় বড় নিউজগুলো সেটা নিউজ করেছে। আমার বলা ভাই, এটা বলা উদ্দেশ্য না। আগুন জাহান্নামের যে জিনিসগুলো আছে এগুলো আমাদের জন্য খেলার বস্তু না। দুনিয়াতেও এগুলো থেকে পানা যেতে হবে, সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। কথায় কথায় যেহেতু আসলো, জাহান্নামের একটা বস্তু আছে সিগারেট। জাহান্নামের বস্তু এটা, কারণ জাহান্নামের কিছু জিনিস সিগারেটের মধ্যে পাওয়া যায়। জাহান্নামের মধ্যে আগুন আছে, সিগারেটের মধ্যেও আগুন আছে। জাহান্নামের মধ্যে আগুনের ধোঁয়া আছে, সিগারেটের মধ্যেও ধোঁয়া আছে। জাহান্নামের মধ্যে দুর্গন্ধ আছে, আমি কিছুক্ষণ পরবর্তী আয়াতে আমি বলবো সিগারেটের মধ্যেও দুর্গন্ধ আছে না নাই? যারা খায় তাদের কাছে মনে দুর্গন্ধ লাগে না, কারণ আমি তো পাশে দিয়ে গেলে যেতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ধরনের গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমার ভাই, আল্লাহ তাআলা প্রথমে জাহান্নামের ব্যাপারে কথা বলছিলেন। জাহান্নামীদের চেহারা ভীত সন্তুষ্ট থাকবে। জাহান্নামীদেরকে জাহান্নামের ওই প্রজ্বলিত জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। জাহান্নামীরা জাহান্নামের এই গরম সহ্য করতে না পেরে পানি 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 যখন বলে চিল্লাবে, জাহান্নামীরা এক ফোঁটা পানির তালাশে থাকবে, পানি পানি বলে রবের কাছে কামনা করবে। রব্বুল আলামিন বলেন, তার পরবর্তী আয়াতে বলেন, তুসকা মিন আইনিন আনিয়া। জাহান্নামীদেরকে ফুটন্ত পানি পান করার জন্য দেয়া হবে। গরমের পাশ দিয়ে আসলে আমরা পানি খেতে চাই কি চাই না? গ্রীষ্মকালে যখন খেতে খামারে কাজ করে যখন বাসায় আসি, এক গ্লাস টিউবওয়েলের ঠান্ডা পানি কতটা মজা লাগে। গরম থেকে আসলে পানির প্রয়োজন বুঝে আসে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলা হবে, জাহান্নামের এই তীব্রতা গরমের কারণে তারা পানি পানি বলে চিল্লাবে। জাহান্নামীদেরকে ফুটন্ত গরম পানি দেওয়া হবে পান করার জন্য। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, জাহান্নামীরা যখন জাহান্নামের ওই ফুটন্ত পানি পান করবে, পান করার সাথে সাথে ভিতরের নারী বুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কতটা জ্বলন্ত হবে, কতটা গরম হবে, ওই পানি পান করতে দেয়া হবে। রব্বুল আলামিন সূরাতুর রহমানের 44 নম্বর আয়াতে বলেন, ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। জাহান্নামীরা একবার জাহান্নামের দিকে দৌড় দিবে, জাহান্নামের গরমের কারণে, তারপর আবার পানির দিকে দৌড় দিবে। পানি পান করে যখন আবারও শরীরের এই দশা হবে, তারপর আবার জাহান্নামের দিকে দৌড় দিবে। এইভাবে একবার জাহান্নাম থেকে ফুটন্ত পানির ঝর্ণার দিকে দৌড়াইতেই থাকবে, দৌড়াইতেই থাকবে। রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দারি'। তাদের জন্য খাবার হবে দরিয়া। জাহান্নামীদেরকে খাবার দেওয়া হবে শুধুমাত্র দরিয়া এর মাধ্যমে। দরিয়া কি জিনিস? মুহাম্মদ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার বিখ্যাত তাফসীর গ্রন্থে তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করেন, দরির 4টা জিনিস। 1 নাম্বার হলো জাক্কুম, 2 নাম্বার হলো দরিয়া শব্দের অর্থ পাথর, 3 নাম্বার দরিয়া শব্দের অর্থ হলো কাঁটাযুক্ত খাদ্য, 4 নাম্বার হলো দরিয়া শব্দের অর্থ হলো নিকৃষ্ট খাদ্য। যেটাই হোক, পাথর হোক অথবা নিকৃষ্ট অথবা দুর্গন্ধযুক্ত খাদ্য হোক, জাহান্নামীদেরকে এই খাবার দেয়া হবে। রব্বুল আলামিন কুরআনুল কারীমের অপর সূরার মধ্যে বলেন,
সূরাতুল হাক্কার 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফালা তুআবুন ইল্লা মিন গিসলিন। রব্বুল আলামিন বলেন জাহান্নামীদেরকে জাহান্নামের মধ্যে খাবার দেওয়া হবে ইল্লা মিন গিসলিন। ওখানে বলা হয়েছে গিসলিন, এখানে বলা হয়েছে দরিয়া। দরিয়ার অর্থগুলো জানলেন, এবার গিসলিনের অর্থ কি? মুফাসসিরিনে কেরামগণ লিখেন গিসলিনের অর্থ হলো রক্ত এবং পুজ। রক্ত এবং পুজ দেয়া হবে জাহান্নামীদেরকে, তোমরা খাও। জাহান্নামীরা কোনো উপায় না পেয়ে এই রক্ত, পুজ, পাথর, কাঁটাযুক্ত খাবারই খেয়ে ফেলবে। দুনিয়াতে যদি আপনার ক্ষুধা লাগে, গাছের পাতা খেলেও তো কিছুটা পেট ভরবে, ভরবে না? পাতা খেলেও কিছুটা পেট ভরবে। জাহান্নামীরা যখন ক্ষুধার তাড়নায় এই সমস্ত খাবার খাইবে, পিপাসার তাড়নায় যখন পুজ খেয়ে ফেলবে, রক্ত খেয়ে ফেলবে, আমাকে বলেন এগুলো খেলে তাদের পেট ভরবে কি ভরবে না? তাদের পেট ভরবে না। রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু'। রব্বুল আলামিন বলেন লা ইউসমিনু, এই খাবার তাদেরকে পুষ্টি যোগাবে না। আমাদের শরীরে খাবার একটা পুষ্টি যোগায়, এই খাবার জাহান্নামীদেরকে, জাহান্নামের যেই খাবার দেয়া হবে, জাহান্নামের এই খাবার জাহান্নামীদেরকে কোনো পুষ্টি যোগাবে না। ওয়ালা ইউগনি মিন জু', এবং তাদের ক্ষুধাও নিবারণ করবে না। জাহান্নামীদেরকে যেই খাবার দেয়া হবে, এই খাবার তো সে অপারগ হয়ে খাবে, কিন্তু খাইলে তার ক্ষুধাও নিবারণ হবে না, তাদের পুষ্টিও যোগান দিবে না। তারপরও সে নিরুপায় হয়ে এগুলোই খেয়ে ফেলবে। যখনই খাবে তার ভিতরের নারী বুড়িগুলো একদম গলে গলে পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। জাহান্নামীদেরকে কি কঠিন আযাবটাই না দেয়া হবে। আমার ভাই, যে সমস্ত জাহান্নামের যে আমল আছে, কাজ আছে, আমরা যেন জাহান্নামের কাজগুলো থেকে বিরত থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সময় সংক্ষিপ্ত, তারপরে আমার সূরা শেষ করতে হবে, কিছু কথা বলতে হবে। আল্লাহ তাআলা এই 7টা আয়াতের মাঝে প্রথম আয়াতটা ব্যতীত 6টা আয়াতে জাহান্নামের কথা বলছেন, জাহান্নামীদের কথা বলছেন। এবার আল্লাহ তাআলা তার পরবর্তী 9টা আয়াতে জান্নাতীদের কথা বলবেন। 7 আয়াতে জাহান্নামের কথা, তার পরবর্তী 9 আয়াতে জান্নাতীদের কথা। জান্নাতের কথা শুনলে এবার ভালো লাগবে, আমল করতে মন চাবে। জান্নাতীদের ব্যাপারে রব সূরাতুল গাশিয়ার 8 নম্বর আয়াতে বলেন ওয়াজুহু ইয়াউমাইদিন নাঈমা। ওই দিন কতক চেহারা থাকবে উৎফুল্ল, আনন্দ, হাস্যোজ্জ্বল। লিসাইহা রাদিয়া, তারা তাদের নিজেদের কৃতকর্মের উপর সন্তুষ্ট। মানে হলো ওই দিন কিছু চেহারা থাকবে উৎফুল্ল, আনন্দিত। যেহেতু আনন্দিত, আল্লাহ তাআলা তাদের আমলনামা ডান হাতে দিবেন, তাদেরকে হাউজে কাউসার পান করাবেন, তাদেরকে বলবেন তোমরা হাসতে হাসতে আমার জান্নাতে চলে যাও। এই কথাটা শুনলে আপনার ভালো লাগবে কি লাগবে না? তখন আপনি বলবেন আল্লাহ, আপনার উসিলায় দুনিয়াতে যে কাজগুলো করতে পারছে এবার ভালো লাগছে। লিসাইহা রাদিয়া, তারা দুনিয়ার ওই কাজগুলোর ব্যাপারে সন্তুষ্ট হবে, তাদেরকে রব সন্তুষ্ট করবেন। কিভাবে সন্তুষ্ট করবেন? কুরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরাফের 72 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন জান্নাতীদেরকে তাদের দুনিয়ার এই কৃতকর্মের বিনিময়ে জান্নাতটা তাদের উত্তরাধিকার সূত্রে তাদেরকে দেয়া হবে। জান্নাতটা আমরা উত্তরাধিকার সূত্রে পাবো, মিরাস সূত্রে পাবো। দেখেন আল্লাহ তাআলা এখানে ওয়াতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা মিরাস শব্দ ব্যবহার করেছেন। মুফাসসিরিনে কেরামগণ লিখেন আল্লাহ কেন মিরাস শব্দ ব্যবহার করলেন? যেই জিনিসটা মিরাস সূত্রে হয়, মানে আপনার বাবা থেকে প্রাপ্ত হয়েছেন, ওই জিনিসটার মাঝে কোনো বেজাল থাকে না। আপনার বাবা থেকে যে ভিটাটার মালিক আপনি হয়েছেন, কেউ এসে কোনোদিন আপনাকে বলবে না এই জমি ছেড়ে দাও। সবাই জানে এটা আপনার বাবা থেকে আপনি পেয়েছেন। একটা
একটা জমি যদি নতুন ভাবে ক্রয় করেন সেটার ব্যাপারে সন্দেহ থাকতে পারে, কাগজপত্রের ভেজাল থাকতে পারে, কিন্তু মিরাস সূত্রে বাবা থেকে যেই জিনিসটা প্রাপ্ত হয় ওটার মধ্যে কোনো ভেজাল নাই। আল্লাহ বলতেছেন এইভাবে মিরাসের কথা বলে যে আমার এই বান্দাদেরকে যারা নেক আমল করবে তাদেরকে আমি ওয়ারিস সূত্রে মিরাস সূত্রে জান্নাতের মালিক বানিয়ে দেব। সূরাতুল মুরসালাতের ৪৩ নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পর রব তাদেরকে ডেকে ডেকে বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুন। রব বলবেন কুলু ওয়াশরাবু হানিআ, তোমরা দুনিয়াতে যে কাজ করছো বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে থাকতে যে নেক কাজ করেছিলা এই নেক কাজের বিনিময় স্বরূপ তোমরা জান্নাতে থাকো, আর জান্নাতে আনন্দ চিত্তে তোমরা খাও এবং পান করো। এবার জান্নাতে যত পারো খাও, যত পারো পান করো। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ৩২ নম্বর সূরা সূরাতুস সাজদার ১৯ নম্বর আয়াতে বলেন আম্মাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম জান্নাতুল মাওয়া নুজুলাম বিমা কানু ইয়ামালুন। জান্নাতীরা জান্নাতে যখন যাবে তাদেরকে বলা হবে তোমরা যে নেক কাজ করেছিলা, ভালো কাজ করেছিলা, এই ভালো কাজের প্রতিদান স্বরূপ তোমাদেরকে আপ্যায়নের জন্য জান্নাত তোমাদের বাসস্থান। জান্নাত তোমাদের বাসস্থান। জান্নাত শুনলেই তো মনে হয় জান্নাতের ভিতরে অনেক কিছু আছে, তাই না? কি কি আছে চলেন খুঁজে দেখি। যা আছে সব আল্লাহ তাআলা কোরআনের মাঝেও বলেন নাই, রাসূল হাদিসের মাঝে বলেন নাই, কারণ সব যদি বলে দিতেন মানুষ বলতো ঠিক আছে দুনিয়াতে এগুলা নিয়েই আমি থাকবো, আল্লাহর জান্নাত লাগবে না। নাউজুবিল্লাহ। আমি আপনি ইমানদার, আমি আপনি হয়তো বলতাম না, কিন্তু কাফের মুশরিক বেঈমানিরা বলতো কি বলতো না? সাদ্দাত বলেছিল কি বলেছিল না? সে আল্লাহর জান্নাত চায় নাই, সে চাইছে নিজে একটা জান্নাত বানিয়ে সেটার মধ্যে থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আ'দাতু লিইবাদিয়াস সালিহিন ফিল জান্নাতি মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এমন কিছু জিনিস রেখে দেওয়া হয়েছে মা লা আইনুন রাআত, যা কোনো চক্ষু কোনোদিন দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন তা শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, জান্নাতে এমন কিছু জিনিস রাখা হয়েছে ওই জিনিসের ব্যাপারে কোনোদিন কোনো অন্তর কল্পনাও করতে পারে না। এত ভালো জিনিস রাখা আছে, তারপরেও কিছু কিছু আল্লাহ বলেছেন কারণ হলো কাফেররা না হয় মুমিনদেরকে নিয়ে টিটকারি মারবে যে তোমাদের জান্নাতের কোনো কথাই নাই, কি এর জন্য কিসের জন্য আমল করো, কিছুটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা জান্নাতের বিবরণ রেখে দিয়েছেন। এবার আমার ভাই আল্লাহ যে সূরাতুল গাশিয়ার মাঝে জান্নাতের বিবরণ দিয়েছেন তার কথা এবার শুনেন। আল্লাহ বলেন ফি জান্নাতিন আলিয়া, জান্নাতীরা জান্নাতের সুউচ্চ বাগানের মধ্যে থাকবে, উঁচু উঁচু জান্নাতের মধ্যে থাকবে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন লিআন্নাহা ফাওকাস সামাওয়াত, জান্নাতটা আসমানের উপরে অবস্থিত। জান্নাতটা কোথায়? আকাশের উপরে অবস্থিত। জান্নাতের মাঝে অনেকগুলো স্তর হবে। কোন হাদিসের বর্ণনা মতে জান্নাতের ১০০রও বেশি স্তর হবে। সর্বোচ্চ স্তরের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সর্বোচ্চ স্তরের নাম কি? আমরা যেন সবাই জান্নাতুল ফিরদাউসের উপযুক্ত হয়ে আমল করতে পারি এবং মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এটা হলো সর্বোচ্চ স্তর জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউসে যখন বান্দা থাকবে, জান্নাতের মধ্যে যখন থাকবে, তাদেরকে খাবার দেয়া হবে। জান্নাতের মধ্যে জান্নাতীরা কেমন ভাবে থাকবে রব সেই ঘোষণাটা দিচ্ছেন। সূরাতুল মুহাম্মদ কুরআনুল কারীমের ৪৭ নম্বর সূরা, সূরাতু মুহাম্মদ এর ১৫ নম্বর আয়াতে রব বলেন মাসালুল জান্নাতিল্লাতী বুইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতে যখন জান্নাতীরা থাকবে
জান্নাতীদেরকে জান্নাতে আপ্যায়ন করা হবে। 4 ধরনের শরাব দিয়ে আপ্যায়ন করা হবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতীদেরকে পানি দেওয়া হবে, পানি, জান্নাতীদেরকে পানি দেওয়া হবে। 2 নাম্বার আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু। 2 নাম্বার জান্নাতের মধ্যে মধুর শরাব হবে। 3 নাম্বার দুধের শরাব হবে। 3 নাম্বার শরাব হবে যেটা আমরা পান করব, পানি, দুধ, মধু এবং শরাব। এই 4টা জিনিস জান্নাতীদেরকে জান্নাতের মধ্যে দেওয়া হবে। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআ, তোমরা জান্নাতের মধ্যে আনন্দ চিত্তে খাও এবং পান করো। জান্নাতের মধ্যে খাও এবং পান করো। দুনিয়ার মধ্যে চিৎকার চেঁচামেচি শোনা যায়, জান্নাতের মধ্যে কোনো চিৎকার চেঁচামেচি হবে না, কোনো হট্টগোল হবে না, কোনো বাহিরের কোনো আওয়াজ হবে না। রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন লা তাসমাউ ফিহা লাগিয়া, জান্নাতীরা জান্নাতের মধ্যে কোনো অসার কথাবার্তা শুনবে না, অতিরিক্ত কোনো ফালতু আওয়াজ শোনা যাবে না। জান্নাতের মধ্যে কোনো অতিরিক্ত আওয়াজ হবে না, একদম শান্ত শিষ্ট পরিবেশ। জান্নাতে এই অবস্থা হবে। রব তার পরবর্তী আয়াতে বলেন ফিহা আইনুম জারিয়া, জান্নাতের মধ্যে প্রবাহমান ঝর্ণা চলবে, প্রবাহমান ঝর্ণা বইতে থাকবে, ঝর্ণা বইতে থাকবে, জান্নাতের মধ্যে ঝর্ণা বইতে থাকবে। রব্বুল আলামিন মুমিনদেরকে যে জান্নাতটা দিবেন, জান্নাতের মধ্যে মধুর ঝর্ণা হবে, জান্নাতের মধ্যে দুধের ঝর্ণা হবে, জান্নাতের মধ্যে পানির ঝর্ণা হবে, জান্নাতের মধ্যে শরাবের ঝর্ণা হবে। কোন মুমিন যখন পানি খাইতে মন চাইবে, সাথে সাথে পানির ঝর্ণাটা তার সামনে চলে আসবে। মুমিন যখন দুধ খাইতে মন চাইবে, দুধের ঝর্ণাটা তার সামনে চলে আসবে। মুমিন যখন শরাব খাইতে মন চাইবে, শরাবের ঝর্ণাটা তার সামনে চলে আসবে। অপর বর্ণনায় আছে জান্নাতটা কাচের মতো থাকবে, কাচের নিচে দিয়ে এই ঝর্ণার নহরগুলো প্রবাহিত হইতে থাকবে। দেখেন না, উন্নত মানের যে বিল্ডিং গুলো আছে কাচ দিয়ে তৈরি হয়, কাচ দিয়ে, উপরেও কাচ, ডাইনেও কাচ, বায়েও কাচ। জান্নাতটাও যেন এর চেয়ে আরো সুন্দর হবে, কিন্তু এমন কাচ দেয়া থাকবে, নিচে দিয়ে যে নহর প্রবাহিত হচ্ছে এটা দেখা যাবে। রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন ফিহা সুরুরুম মারফুআ, জান্নাতের মধ্যে সুউচ্চ বালিশ, জান্নাতের মধ্যে সুউচ্চ চেয়ার গুলো থাকবে, উঁচু উঁচু চেয়ার থাকবে, বসার জন্য চেয়ার থাকবে, উঁচু সুউচ্চ চেয়ার গুলো থাকবে। মুমিনরা সেখানে বসবে। মুমিনরা যখন বসতে চাইবে, উঁচু চেয়ারটা নিচু হয়ে তার জন্য বসার উপযুক্ত হয়ে যাইবে। সুউচ্চ চেয়ার থাকবে। তার পরবর্তী আয়াতে রব বলেন আকওয়াবু মাওদুআ, জান্নাতের মধ্যে রক্ষিত পানপাত্র থাকবে, পানপাত্র থাকবে যে এটা দিয়ে জান্নাতীরা পানি পান করবে, জান্নাতীরা মধু পান করবে, জান্নাতীরা দুধ পান করবে। ওয়া নামারিকু মাসফুফা, লাগাতার সারিবদ্ধ বালিশ জান্নাতীদের জন্য থাকবে, আরামের জন্য থাকবে। ওয়া যারাবিয়্যু মাবসুসা, জান্নাতীদের জন্য বিস্তৃত গালিচা থাকবে, বিস্তৃত গালিচা। এই গালিচার মধ্যে জান্নাতীরা থাকবে, বিচরণ করবে। জান্নাতীরা যখন জান্নাতের উপর দিয়ে কোনো একটা পাখি উড়ে যাবে, আমাদের দুনিয়াতে আমাদের সামনে দিয়ে কোনো পাখি উড়ে যায় কি যায় না? আমাদের সামনে যদি কোনো অ্যাকোরিয়াম থাকে, মাছ থাকে, পুকুর থাকে, পুকুরের মধ্যে আমরা একটা মাছ দেখি, জান্নাতীরাও পুকুরের মধ্যে মাছ দেখবে। দেখার সাথে সাথে মন চাইবে এই মাছটা যদি ভাজি করে খেতে পারতাম। মন চাওয়ার সাথে সাথে মাছটা ভুনা হয়ে জান্নাতীর সামনে চলে আসবে। আকাশ দিয়ে একটা পাখি উড়ে যাবে, পাখিটা উড়ে উড়ে যাচ্ছে, মুমিন চাইবে এই পাখিটাকে যদি ভুনা করে খাওয়া যায় কতই না মজা লাগতো। আল্লাহ তাআলা তার কুদরতে জান্নাতীদের জন্য এই ভুনা করা পাখিটা তার সামনে ভুনা করে উপস্থিত করে দিবেন। এই পাখিটাকে ভুনা করে তার সামনে দিয়ে দিবেন, এবার খাও জান্নাতি, খাও, বিচরণ করো। মনে চায় জেমে বসে থাকি না রাস্তায়, হ্যাঁ, জেমে দিয়ে চলতে গেলে যদি এই জায়গাটা যদি উড়ে উড়ে চলে যেতে পারতাম, হ্যাঁ, কি মনে হয় না নাকি? মাঝে মাঝে বাচ্চা সুলভ একটা আচরণ করে দেখবেন।
আপনারা যদিও আমরা বড় হয়ে গেছি, মাঝে মাঝে এরকম বাচ্চা সুলভ আচরণ আসে না, জেমে বসে আছি, কতক্ষণ জেম, যদি এই জেমটা উড়ে চলে যেতে পারতাম, যদি পাশ কাটিয়ে চলে যেতে পারতাম কোনো একভাবে। জান্নাতীরা যখন জান্নাতের মধ্যে থাকবে, যদিও দুনিয়ার কোন জিনিস কাঠিন্যতা জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে স্পর্শ করবে না, তারপর রব বোঝানোর জন্য বলেন জান্নাতীরা দুনিয়াতে যে কষ্টগুলো উপভোগ করেছে, জান্নাতের মধ্যে তাদেরকে এই কষ্টগুলো কোনোদিন ভোগ করতে দেয়া হবে না, কোনোদিন ভোগ করতে দেয়া হবে না। আজকে আমি একটা হাদিস বলেছিলাম, সহিহ মুসলিমের ৭০৩৮ নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, জান্নাতের মধ্যে একটা বাজার হবে, জান্নাতের মধ্যে বাজার হবে। আমার ভাই, দুনিয়াতে বাজারে আমি আমার প্রয়োজন সারার জন্য যাই, জান্নাতে তো কোনো প্রয়োজনই থাকবে না, তারপরে আবার বাজারের প্রয়োজন কি? আমার ভাই, দুনিয়ার প্রয়োজনে জান্নাতে বাজার হবে না, তবে আল্লাহ তাআলা তার হিকমতান জান্নাতের মধ্যে বাজার রাখবেন। কি হিকমত? বাজারের মধ্যে যখন পুরুষরা যাইবে, ঘরের মধ্যে নারীদেরকে রেখে যাবে, বাজারে যখন যাবে, বাজারের ধুলাবালিগুলো, জান্নাতের ধুলাবালিগুলো পুরুষের শরীরে রাখবে, পুরুষগুলো সৌন্দর্য দ্বিগুণ বেড়ে যাবে। ঘরের মধ্যে যখন পুরুষগুলো ফেরত আসবে, স্ত্রী লোকগণ বলবেন, হাই, তোমাকে যে অবস্থায় ঘর থেকে বের করে দিয়েছিলাম, তুমি কি আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গিয়েছ, তুমি যে আগের চেয়ে আরো বেশি সুন্দর হয়ে গেছো। ওই বাজারের একটা বাতাস, জান্নাতের বাতাস যখন এই মুমিনের জান্নাতীর গায়ে লাগবে, রব্বুল আলামিন ওই জান্নাতীর এমন অবস্থা করবেন, তার চেহারাটা আগের চেয়ে আরো দ্বিগুণ সুন্দর হয়ে যাবে। মুফাসসিরিনে কেরামগণ লিখেন, এই বাতাসের আরো কিছু ফায়দা আছে। বাতাসটা যখন তার গায়ে লাগবে, ওই জান্নাতি চিরজীবন যুবকই থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। ওই যুবক ঘরে ফিরেও দেখবে, স্ত্রীকে বলবে, তুমিও তো আগের চেয়ে বেশি সুন্দর হয়ে গিয়েছো। জান্নাতের মধ্যে মুমিনকে আল্লাহ তাআলা এইভাবে উপহার দিবেন, জান্নাতের মধ্যে থাকবে, নাজ নিয়ামতের মধ্যে থাকবে। আমার ভাই, দুনিয়াতে যদি একটু কষ্ট করেও যায়, দুনিয়ার এই ৬০-৭০ বছরের জিন্দেগিটা যখন শেষ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হবে, চক্ষু বন্ধ হওয়ার সাথে সাথে জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে, যেটা শুরু হবে কোনোদিন শেষ হবে না। দুনিয়ার জীবন শেষ আছে না নাই? আছে। আর মৃত্যুর পরের জীবন শেষ আছে, যেটা শুরু আছে কোনোদিন শেষ নাই। যদি আমি এই ছোট্ট দুনিয়ার জন্য আখিরাতকে বিক্রি করে দেই, আল্লাহ ওয়াল্লাহি, আল্লাহর কসম, দুনিয়াতে হয়তো এই ছোট্ট সময়টা ভালো থাকবো, কিন্তু এই আমার অনন্তসীম জিন্দেগিটা খারাপ যাবে। আর যদি আখিরাতটাকে বরবাদ না করে আমল করি, দুনিয়া যতই কষ্টে যাক না কেন, হয়তো এই ৬০-৭০ বছরের জিন্দেগিটাই কষ্ট করব। আল্লাহর কসম করে বলি, চোখটা বন্ধ হওয়ার সাথে সাথে এমন নাজ নিয়ামত আপনার শুরু হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনোদিন এই নাজ নিয়ামত শেষ হবে না। জান্নাতে যাওয়ার পর, জান্নাতের পাশ দিয়ে যখন যাইবেন, দুনিয়াতে কষ্টে ছিলেন না সুখে ছিলেন সেটা ভুলে যাবেন। জান্নাতের পাশ দিয়ে গেলে দুনিয়া যত সুখেই থাকেন, এই পৃথিবীতে সবচেয়ে দামি বিল্ডিং, সবচেয়ে দামি বাড়িটা হলো ইন্ডিয়ার মনে হয় আম্বানির বাড়ি। এর চেয়েও যদি দামি কোনো বাড়ি থাকে, ওই বাড়িতেও যদি আপনি থাকেন, ওই বাড়িতেও যদি কেউ থাকে, মৃত্যুর পরে জাহান্নামের একটু পাশ দিয়ে যদি তাকে নিয়ে যাওয়া হয়, তার এই দুনিয়ার সুখ সে ভুলে যাবে, দুনিয়ার সুখ সে ভুলে যাবে, তার মনেই থাকবে না যে এত সুখে সে ছিল। আর দুনিয়াতে যতই কষ্টে থাকেন আমার ভাই, যত কষ্ট হোক, সংসার নিয়ে চলতে কষ্ট হয়, হালালের উপর আছেন, হারামে যান না, কষ্ট করে চলতেছেন, অনেক কষ্ট, এক বেলা খাচ্ছেন, দুই বেলা খাচ্ছেন না, অনেক কষ্ট করে আছেন, তারপরেও আমার ভাই, আল্লাহি, আল্লাহর কসম করে বলি, মৃত্যুর পরে জান্নাতের একটু বাতাস যখন আপনার গায়ে লাগবে, দুনিয়াতে যে আপনি কষ্টে ছিলেন সেটা আপনি ভুলে যাবেন। এই গেল সূরাতুল গাশিয়া থেকে জান্নাত এবং জাহান্নাম এবং জান্নাতি এবং জাহান্নামীদের বিবরণ। রব্বুল আলামিন তার পরবর্তী আয়াত থেকে এই যে পৃথিবী আছে, এই পৃথিবী নিয়ে কিছু চিন্তা করার কথা মুমিনকে বলছেন। তার পরবর্তী ৪টা আয়াতে এই কথাগুলো আল্লাহ বলেন। রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার ১৭ নম্বর আয়াতে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলেন, তারা কি দেখে না
উটের দিকে তারা কি তাকায় না? কাইফা খুলিকাত, উটকে কিভাবে সৃষ্টি করা হয়েছে? উট আপনারা দেখেছেন? কারা কারা দেখছেন? হাত নামান। উট শুধু আপনারা দেখেছেন, উট নিয়ে চিন্তা ভাবনা করেন নাই। উট নিয়ে যদি কোনো বান্দা চিন্তা ভাবনা করে, কোনো বেঈমান যদি চিন্তা করে, তাহলে সেই মুসলমান হয়ে যেতে বাধ্য হবে। উট নিয়ে যদি কোনো মুমিন চিন্তা ভাবনা করে, তার ঈমান বৃদ্ধি পাবে, সে আমল করতে মন চাইবে, রবের জাহান্নাম থেকে বিরত থাকতে মন চাইবে। রব্বুল আলামিন উটকে এমন ভাবে বানিয়েছেন, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। উটকে বলা হয় মরুভূমির জাহাজ। মাইল কি মাইল, মাইল কি মাইল, কিলোমিটার কি কিলোমিটার উট না খেয়ে চলতে পারে। বালুকাময় কঙ্করময় মরুভূমির প্রান্তরগুলো উট হেঁটে হেঁটে পার করে দিতে পারে। যেখানে একটা মানুষ পানির পিপাসায় শেষ হয়ে যাবে, সেখানে উট 1 মাস পানি পান না করে থাকতে পারে। যেখানে একটা মানুষ না খেয়ে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন থাকতে পারে, তারপরে আর থাকতে পারবে না। একটা উট লাগাতার 1 মাস না খেয়ে থাকতে পারে। এবার আবার ভাই, একটা উট লাগাতার এতদিন না খেয়ে কিভাবে থাকতে পারে? উটের পিছনে যে একটা, উটের উপরে যে একটা কুজ আছে, দেখছেন নি? এই কুজটা হলো চর্বি। উট এখানে তার চর্বিগুলো, খাদ্যের পুষ্টিগুলো জমা রাখে। মরুভূমির প্রান্তরে যখন চলতে থাকে, খাবার যখন না পায়, এই চর্বি থেকে পুষ্টি নিয়ে সে তার শরীরের শক্তি যোগান দেয়। উটকে আল্লাহ তাআলা এমন ক্ষমতা দিয়েছেন, উটকে যদি আপনি মৃত সাগরেও নিয়ে ছেড়ে দেন, লবণাক্ত পানিতেও নিয়ে ছেড়ে দেন, উট এই পানি অনায়াসে পান করে নিতে পারে। কেননা উটের লিভারের মধ্যে, কিডনির মধ্যে রব্বুল আলামিন এমন সাকনি দিয়ে দিয়েছেন, যে সাকনি দিয়ে উট লবণাক্ত পানিকে মিঠা পানি বানিয়ে ফেলে। সে মিঠা পানি বানায় ফেলে। এই পানি সে জমা রাখে, স্টোর রাখে, নিজে খায়। এমন কি আপনি চাইলে উটের ভিতরের পানি বের করে খেতে পারবেন। খায় মানুষ। সাহাবায়ে কেরাম করেছেন তাবুকের যুদ্ধে সাহাবায়ে কেরাম অনেক দূরে গেছেন, খাবারের কিছু নাই। এখন কি করবেন? যে কয়েকটা উট ছিল, একটা উট জবাই করছেন, খাবারের খাদ্যও নাই, পানিও নাই, উট জবাই করেছেন। উটের ভিতরে যে স্টোরে পানি থাকে, এই পানি খেয়েছেন এবং উটের গোশত খেয়েছেন। উটের ভিতরে স্টোর থাকে। উট শুধু এতটুকুই শেষ নয়, উটের মুখের মধ্যে রব্বুল আলামিন এবং লালা তৈরি করে দিয়েছেন। উটকে যদি মরুভূমির ঘাস খেতে দেন, কাঁটাযুক্ত ঘাস খেতে দেন, উট অনায়াসে তা খেয়ে ফেলবে। এই কাঁটা তার জিহ্বা এবং পাকস্থলীর কোনো ক্ষতি করবে না। উটকে নিয়ে কি মানুষ চিন্তা করে না? রব্বুল আলামিন মানুষদেরকে প্রশ্ন করলেন, ও আমার বান্দারা, উট নিয়ে চিন্তা করো, উটের গোশত তোমরা খাও, উটের দুধ তোমরা পান করো, উটের উপর বোঝা বহন করায়া তোমরা মাইল কি মাইল পথ পাড়ি দাও। উটকে নিয়ে তোমরা চিন্তা করো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, মানুষ কি উটকে নিয়ে চিন্তা করে না? কাইফা খুলিকাত, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে? উত্তর দেন, উটের ভিতরে যদি চিন্তা করা হয়, তাহলে কার পরিচয় পাওয়া যায়? উটকে কে সৃষ্টি করেছে? এত সুন্দর নিপুণ হাতে, এত সুন্দর কারুকাজ দিয়ে উটকে কে সৃষ্টি করেছে? রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, মানুষ কি আসমানের দিকে তাকায় না কিভাবে আসমানকে উঁচু করা হয়েছে? রব্বুল আলামিন আসমানটাকে যে উঁচু করেছেন, আসমানের মধ্যে কোনো ছিদ্র আছে? আসমানের মধ্যে কোনো ছিদ্র নাই। রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা কফ এর 6 নম্বর আয়াতে বলেন, আফালা ইয়ানজুরুনা ইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা ওয়া যায়্যানাহা ওয়া মা লাহা মিন ফুরুজ। রব বলেন, তারা কি আকাশের দিকে তাকায় না কিভাবে আমি তাকে উঁচু করেছি, কিভাবে আমি তাকে সুসজ্জিত করেছি? আকাশের মধ্যে আল্লাহ একটা চন্দ্র দিলেন, একটা চাঁদ দিলেন, এটার জন্য আবার নক্ষত্র দিলেন, একটা রাস্তা তৈরি করে দিলেন, নক্ষত্র রাজি দিয়ে আসমানটাকে আল্লাহ সাজাইলেন। ওয়া মা লাহা মিন ফুরুজ, আসমানের মাঝে কোনো ছিদ্র নাই। ছিদ্র আছে? আকাশের মাঝে কোনো ছিদ্র নাই।
আমার ভাই, আমরা যেটা দেখতে পাই নীল রং, এটা কি আকাশ? এটা আকাশ না। বিজ্ঞান প্রমাণ করে আকাশের যে সীমা আছে সেটাতে কেউ এই পর্যন্ত পৌঁছতে পারে নাই। তাহলে আমরা যে এই নীল রংটা দেখি, এটা কি জিনিস? বিজ্ঞান বলে মানুষের দৃষ্টি সীমা যেখানে গিয়ে শেষ হয়, সেই জিনিসটা যেটা খোলা ময়দান থাকলে নীল রং ধারণ করে। মানুষের দৃষ্টির সীমা যেখানে শেষ হয় সেটা নীল রং ধারণ করে। আমাদের দৃষ্টির সীমা আকাশে যেতেই থাকে, তার উপরে আসমান। কোথায় আসমান আমরা দেখি না, আমাদের দৃষ্টির সীমা যেখানে শেষ সেখানে নীল রং। এজন্য আমরা আকাশকে নীল রং দেখি। তাহলে আকাশটা কত দূরে, কত উঁচুতে, সেটা তো আমি বলতে পারবো না, কেউই বলতে পারে নাই। তবে এই দুনিয়া থেকে সর্বনিম্ন উঁচুতে যেটা আছে, সবচেয়ে কাছে যেটা আছে সেটা হলো চন্দ্র। সেটা কি? চন্দ্র। এই 4টা জমিন থেকে কত উঁচুতে, আর চন্দ্রের আলোটা জমিনে পৌঁছতে সময় লাগে 1 মিনিট 3 সেকেন্ড। সেই হিসাবে জমিন থেকে চন্দ্রের দূরত্ব হলো 4,84,00,000 কিলোমিটার। 4,84,00,000 কিলোমিটার। এবার আসেন, তার চেয়ে বড় নক্ষত্র সূর্য। এই সূর্যটা কত দূরে? এই সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। সূর্য থেকে জমিনে আলো আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। সেই হিসাবে জমিন থেকে সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল। এই সূর্যটা কি সবচেয়ে বড় নাকি? না, সূর্যের চাইতে বড় নক্ষত্র আছে। প্রক্সিমা সেন্ট্রাই, আলফা সেন্ট্রাই, বেটেলজিউস নামক একটা নক্ষত্র আছে। ওই বেটেলজিউস নামক নক্ষত্রটাই বিজ্ঞানীদের সর্বশেষ আবিষ্কার। ওই বেটেলজিউস যেই নক্ষত্রটা আছে, এই নক্ষত্রটা সূর্যের চেয়েও 33 লক্ষ গুণ বড়। দুনিয়ার চেয়ে না, এই পৃথিবীর চেয়ে না, সূর্যের চেয়েও 33 লক্ষ গুণ বড়। এই সব কিছু দিয়ে আল্লাহ আসমানকে সাজাইছেন। তাহলে আসমান কত বড়? এই আসমানটাকে খুঁটিবিহীন রব এটাকে আসমানে ঝুলাইয়া রাখছেন। আকাশটাকে ঝুলিয়ে রাখছেন। কোন খুঁটি আছে? কয়টা খুঁটি আছে? কোন খুঁটি নাই। কোন খুঁটিবিহীন রব আসমানটাকে এইভাবে ঝুলিয়ে রেখেছেন, কোন ছিদ্রও রাখেন নাই। আসমান থেকে যখন মেঘ হওয়া দরকার, পরিমিতভাবে সূক্ষ্মভাবে মেঘ আল্লাহ তাআলা নাজিল করেন। যদি এমন হতো মেঘের একটা খণ্ড একসাথে পড়ে গেছে, এক খণ্ড মেঘ এখানে পড়ছে, তো মানুষ বাঁচতনি? মানুষগুলো মারা যেত। চিকন চিকন করে, হালকা হালকা করে এই মেঘগুলো বর্ষণ করেন কে? এই সবগুলোর দিকে তাকালে রবের পরিচয় পাওয়া যায়। রব্বুল আলামিন তার পরবর্তী আয়াতে বলেন, ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত। মানুষ কি পাহাড়ের দিকে তাকায় না? কিভাবে আমি পাহাড়কে স্থাপন করেছি। এই জমিনে পাহাড় আছে না নাই? বাহ্যত দৃষ্টিতে দেখলে মনে হয় যদি সমতল ভূমি থাকতো অথবা কোনো পুকুর থাকতো, সমতল ভূমি থেকে আমরা বসবাস করে চাষাবাদ করে খাইতাম, আর পুকুর থাকলে সেটাতে মাছ রোপণ করে খাইতাম। কিন্তু পাহাড় এটাকে আল্লাহ কেন দিলেন? এটার উপকার আছে না নাই? আল্লাহ তাআলা কোন জিনিসকে উপকার ছাড়া বানান নাই। এই পাহাড়কে আল্লাহ তাআলা কেন বানাইলেন? সূরা নাবার মধ্যে আল্লাহ বলেন, ওয়াল জিবালা আওতাদা। পাহাড়কে আল্লাহ তাআলা পেরেক স্বরূপ জমিনের মধ্যে স্থাপন করে দিয়েছেন। কি স্বরূপ? পেরেক স্বরূপ। রব্বুল আলামিন বলেন সূরাতুল আম্বিয়ার 31 নম্বর আয়াতে বলেন, ওয়াজআলনা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া আন তামিদা বিহিম। রব্বুল আলামিন এই জমিনের মাঝে পাহাড়কে সৃষ্টি করেছেন এই জন্য যেন জমিন তার আদিবাসীদেরকে নিয়ে নড়াচড়া না করে। জমিন তার আদিবাসীদেরকে নিয়ে, মানুষদেরকে নিয়ে হেলে দুলে না যায়। এখন বলতে পারেন হুজুর হেলে দুলে কেন যাবে? এর সূক্ষ্ম একটা কথা শুনবেন। কষ্ট হচ্ছে আপনাদের? সময় তো নির্ধারিত। আপনারা আমার পরে প্রধান বক্তা যিনি সুমধুর কণ্ঠে আলোচনা করবেন, আপনারা শুনবেন।
আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি। সূরা যদি আবার শেষ না করতে পারি তাহলে আপনারা কষ্ট পাবেন, এই জন্য সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি কোন রকম। আল্লাহ তাআলা এই পাহাড়কে সৃষ্টি করে বলতেছেন যে মানুষ কি পাহাড়ের দিকে তাকায় না, দেখে না যে পাহাড়কে আমি আল্লাহ কিভাবে স্থাপন করেছি। অপর আয়াতে আল্লাহ বলেন পাহাড়কে আমি এজন্য পাহাড়কে পেরেক স্বরূপ সৃষ্টি করেছি। অপর আয়াতে আল্লাহ বলেন এই পেরেক এজন্য দিয়েছি যেন মানুষকে নিয়ে হেলে না দুলে যায়। এখন জমিন, এত বড় জমিন হেলে যাবে, প্রশ্ন আসে কিনা? এটা কেন? কারণ হলো এই যে পৃথিবীটা আছে, বিজ্ঞান বলে এই পৃথিবীটার ওজন হলো 6.6 ট্রিলিয়ন টন। এই যে পৃথিবীটা আছে, এই পৃথিবীর চতুর্দিকেই হলো পানি। এই পৃথিবীটাকে যদি ধরা, ভূপৃষ্ঠের চতুর্দিকে হলো পানি। এই যে পৃথিবীটাকে ধরেন একটা ডিম চেনেন? ডিমের ভিতরে যে কুসুম, এটাকে ভূপৃষ্ঠ, আর খোসাটা হলো মাটির। এর পুরুত্ব হলো 6 কিলোমিটার। আর এখানে পানির সংখ্যা হলো, পরিমাণ হলো 4/3 পৃথিবীতে পানির পরিমাণ কত? 4/3 পানি। দেখেন না 4/3 যে পানি। আটলান্টিক মহাসাগর কত বড়, কুল কিনারা নাই, কিন্তু গভীরতা কতটুকু? বিজ্ঞান বলে আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো 6 মাইল। 6 মাইল এটার গভীরতা। কিনারা তো কেউই খুঁজে পায় নাই, পাবেও না। প্রশান্ত মহাসাগর এর গভীরতা কতটুকু? বিজ্ঞান বলে এটার গভীরতা হলো 5 মাইল। আমাদের পাশে যে মহাসাগর আছে, বঙ্গোপসাগর, এটার গভীরতা হলো 2 মাইল। বিজ্ঞান বলে এই যে নদীগুলো আছে, পানি না, এখানে পানি আছে না, সাগরে নদীতে পানি আছে, এই ভূপৃষ্ঠের 4/3 হলো পানি। এই যখন ভূপৃষ্ঠের চতুর্দিকে একটা শিলালিক প্লেট আছে, 6টা শিলালিক প্লেট দিয়ে এটা গঠিত। বিজ্ঞান বলে এই শিলালিক প্লেট গুলো একটা আরেকটার সাথে ঘর্ষণ খেলে পৃথিবীর মধ্যে কম্পন তৈরি হয়, একটা জলজালা তৈরি হয়, ভূমিকম্প হয়। কিছুদিন আগে হলো না একটা, এই ভূমিকম্প হয়। এই ভূমিকম্প যেন, নড়াচড়া যেন না হয়, এই জন্য আল্লাহ তাআলা এই বঙ্গোপসাগর এবং সাগরের মাঝখান থেকে পাহাড়গুলোকে পেরেক স্বরূপ দাবিয়ে দিয়েছে। উদাহরণ আপনি দেখেন, যে মিডল ইস্ট আছে, মিডল ইস্টের সাথে উত্তর আমেরিকা এবং আমাদের এশিয়ার শেষ মাথা, এখানেও পাহাড় আছে। পাহাড় এটাকে ডিভাইড করে দিয়েছে। পুরো পৃথিবীতে যেই জায়গাগুলো সাগর ডিভাইড করেছে, এখানে পাহাড় আল্লাহ তাআলা পুঁতে দিয়েছে। তাহলে পাহাড়ের উপরটা শুধু আমরা একটু দেখতেছি। সমুদ্রের গভীরতা যদি 6 মাইল হয়, তাহলে এর নিচে পাহাড়ের গভীরতাও কত মাইল? 6। তাহলে কি আমরা উপরে যা দেখি এটাই শুধু পাহাড় না, নিচেও আছে? নিচেও আছে। রব বলেন মানুষ কি এগুলো নিয়ে চিন্তা করে না? পাহাড়ের দিকেও যদি তাকায়, তাহলে কার পরিচয় পাওয়া যায়? আল্লাহর পরিচয় পাওয়া যায়। আমার ভাই, সময় সংক্ষিপ্ত, এখন বলতে হচ্ছে। রব বলেন ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, মানুষ কি পাহাড়ের দিকে তাকায় না কিভাবে আমি আল্লাহ পাহাড়কে স্থাপন করেছি? এই জমিনে পাহাড় আছে না নাই? শুধু কি মাটির পাহাড়? পাহাড় 4 ধরনের হয়ে থাকে। 1 নাম্বার পাথরের পাহাড়। সৌদি আরবে দেখবেন শুধু পাথর, কোনো গাছপালা হয় না। 2 নাম্বার ভূমিজ পাহাড়, যেগুলো মাটির পাহাড়, যেখানে গাছপালা হয়। 3 নাম্বার বরফের পাহাড়। 4 নাম্বার অগ্নিগিরি পাহাড় আছে। এই 4 ধরনের পাহাড়ের অস্তিত্ব জমিনে আছে। তার পরবর্তী আয়াতে রব বলেন ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, জমিনের দিকে কি মানুষ তাকাই না? জমিনকে আমি আল্লাহ কিভাবে বিছিয়ে দিয়েছি। জমিনের ওই স্তর আছে, জমিনের মাঝে আল্লাহ স্তর বিছিয়ে দিয়েছেন। জমিনের মাঝে জঙ্গল আছে, জমিনের মাঝে মরুভূমি আছে, জমিনের মাঝে তৃণভূমি আছে, জমিনের মাঝে আবার কিছু নদ নদী আছে। আল্লাহ বলেন এই জমিনের দিকে কি মানুষ তাকাই না? তাহলে তো আমি আল্লাহর পরিচয় পেয়ে যাবে। জমিনের দিকে তাকাইলেও তো কি পাওয়া যায়? রবের পরিচয় পাওয়া যায়। আমার ভাই, এই গেল
20 নম্বর আয়াত। এই আয়াত পর্যন্ত জান্নাত এবং জাহান্নামের কথা গেছে। তারপরে আল্লাহ তাআলা চারটা জিনিস, উট, আকাশ, পাহাড় এবং জমিন, এই চারটা জিনিস নিয়ে প্রশ্ন করেছেন আল্লাহ তাআলা যে এগুলোর দিকে কি মানুষ তাকায় না? তাকাইলেই তো আমার পরিচয় পাওয়া যায়। আমরা আল্লাহ যেহেতু আমরা মুসলমান মুমিন, আমাদের সামনে রবের পরিচয় এইভাবে ব্যক্ত করার প্রয়োজন নাই। তারপরেও যখন কথাগুলো বলা হয়, মুমিনের ঈমান বাড়ে কি বাড়ে না? বাড়ে। সর্বোপরি কথা হলো, মুমিন যখন এগুলো শুনবে সে আমলের দিকে ধাবিত হবে, জান্নাতের দিকে অগ্রসর হবে, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমরা যেন জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতের পথে চলতে পারি, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আমার ভাই, সর্বশেষ পয়েন্টটা বাকি আছে। সর্বশেষ পয়েন্টে এখানে কিছু দাওয়াতের কথা আছে। এখানে খুব সুন্দর একটা আয়াতও আছে, যে আয়াতটা আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিক্ষা দিয়েছিলেন। ইনশাআল্লাহ সেটা বলে শেষ করব। তার আগে আপনারা এখানে আসছেন, এই নারায়ণপুর, এই মাহফিলটা, এই জান্নাতের বাগান, এখানে আপনি আসতে পেরে খুশি না বেজার? নিঃসন্দেহে খুশি হওয়া দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এখানে যখন কেউ আসবে, দ্বীনে কিছু মুযাকারা যেখানে হবে, সেখানে আল্লাহ পাকের পক্ষ থেকে খাস রহমত বর্ষিত হতে থাকে, বলি সুবহানাল্লাহ। আমরা এখানে বসে কার কথা বলতেছি? জোরে বলেন, কার কথা বলি? আল্লাহর কথা বলি। সহিহ বুখারীর হাদিসের বর্ণনা, হাদিসে কুদসিতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমরা এখানে বসে আল্লাহর কথা বলতেছি, আল্লাহ আকাশে আসমানে তার সম্মানিত ফেরেশতাদেরকে নিয়ে বসে আমাদের কথা বলতেছেন, বলি সুবহানাল্লাহ। এই একটা মজলিস দেখলেই মনে হয় আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নিয়েছেন। এটা জান্নাতি মজলিস। এজন্য আমার ভাই, এই জান্নাতি মজলিসে আসতে যখন পেরেছি, আমাদের যাদের পূর্বসূরি দুনিয়াতে নাই, আজকে তাদের জন্য দোয়া করব না ইনশাআল্লাহ। কারণ দেখেন, কবে কাকে কবর দিয়ে আসছি। আমি আমার নানুকে গত এক সপ্তাহ আগে কবর দিলাম। 6 বছর আগে আমি আমার নানাকে কবর দিয়েছি। আমার দাদা নাই, আজকে দাদু আছেন। আমার পূর্বসূরি আজকে দুনিয়া ছেড়ে চলে গেছেন, আব্বা আম্মা আছেন। এখন আমাকে বলেন, আমাদের মধ্যে কাদের আব্বা আম্মা আছেন? একজন অথবা উভয় আছেন? কার কার? খুবই অল্প সংখ্যক। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের আব্বা আম্মাকে, একজন অথবা যাদের উভয় আছে, নেক হায়াত দান করেন, বলেন আমিন। তাহলে বিপরীতে যারা আছেন, একটা হাত তুলে আল্লাহকে দেখান, একজন অথবা দুইজন, উভয় বাবা মা নাই, অথবা একজন অথবা দুইজন নাই। একটু হাতটা দেখান, হাত নামান। যাদের আব্বা আম্মা নাই, আল্লাহ তাআলা আপনাদের আব্বা আম্মার কবরগুলোকে ওই যে সর্বোচ্চ স্তর জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন, বলেন আমিন। আব্বা আম্মা কবরে কি অবস্থায় আছে আমরা জানি। আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর নেওয়া যায়, 3.5 হাত কবরের নিচে আমার আব্বা আম্মা কে কোন অবস্থায় আছে আল্লাহ আমি তো জানি না। আল্লাহকে বলবেন, ইলাহি আব্দুকাল আসি আতাকা, ইলাহি আব্দুকাল আসি আতাকা মুকিররাম বিযুনুবি ওয়া ক্বাদ দাআকা ওয়া ইন তাগফির ফাআনতা লিদাতিকা আগলুন ওয়া ইন তাতরুদ ফামান ইয়ারহাম সিওয়াকা। আল্লাহকে বলবেন, আল্লাহ গুনাহ যারা অন্তর নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছে রে মালিক, আপনি ছাড়া তো মাফ করার কেউই নাই, কেউই নাই। ওগো আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন। 1 নাম্বার নিজের জন্য মাফ চাইবেন, 2 নাম্বার আব্বা আম্মার জন্য মাফ চাইবেন। আল্লাহকে বলবেন, আল্লাহ দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত খবর নেওয়া যায়, 3.5 হাত কবরের নিচে মা বাবা কে কোন অবস্থায় আছে জানি না রে আল্লাহ। আল্লাহ কোন গুনাহের কারণে আযাবের ফেরেশতারা যদি গ্রেফতার হয়ে থাকে গো আল্লাহ, আযাবের ফেরেশতা হটাইয়া দিয়া আব্বা আম্মার কবরে রহমতের ফেরেশতা নাজিল করে দেন। বলতে পারবেন না ইনশাআল্লাহ?
আমাদের সকলের আব্বা আম্মাকে যেন আল্লাহ জান্নাত নসিব করেন, বলেন আমিন। আর আব্বা আম্মার মর্যাদা, জান্নাতের স্তর আছে, শুনলেন না আজকে? জান্নাতের 100-এরও বেশি স্তর আছে, 100। সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস। আপনার আব্বা আম্মা যদি জান্নাতীয় থাকে, যে স্তরে আছে, আপনি চান কিনা যে আপনার আব্বা আম্মার জান্নাতের স্তর মর্যাদা বুলন্দ হোক? চান কি চান না? একটা আমল করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? যে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মার মর্যাদা বাড়ায়া দিবেন, সে আমলটা হলো, যেহেতু আমরা এই মজলিসে উপস্থিত হয়েছি, আমাদের পাশে একটা এতিমখানা মাদ্রাসা আছে, নারায়ণপুর কাজীবাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার জন্য আব্বা আম্মার নামে কিছু দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যে দান করবেন সেও সওয়াব পাবেন, যে বসে বসে একবার আলহামদুলিল্লাহ বলবেন সেও সওয়াব পাবেন। এই জন্য আলহামদুলিল্লাহ বলতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ এই মজলিসকে কবুল করেন, বলেন আমিন। আমার ভাই, এই মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, এই প্রতিষ্ঠানের জন্য আমরা কে আছি? সর্বপ্রথম 4টা মানুষ চাইব, আমি দোয়া করব, হুজুর দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনারা 4 জনকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে রাখবেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে রাখবেন, উসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে জান্নাতে রাখবেন। এমন 4 জন কে আছেন? একজন দিবেন 50,000 টাকা করে। কে আছেন বলেন আমার ভাই? দ্বীনি ইদারার জন্য, দ্বীনি মাদ্রাসার জন্য 50,000 টাকা বেশি না, এই দুনিয়া এখানে রেখেই যাবেন। কেউ নিয়ে কবরে যেতে পারছে? কবরে যেতে পারবে?